সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলটিতে সবাইকে স্বাগতম, যারা সবসময় আমার ভিডিওগুলো দেখে থাকেন। আর আমার আশেপাশের প্রকৃতিগুলো এতই সুন্দর, এতই দারুণ যে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারি না, তো শেয়ার করলাম। আর আমার ইউটিউব চ্যানেলটা সবার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টও দেবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের মন কেড়ে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো তার আগে আমি একটু প্রাকৃতিক দৃশ্যগুলো একটু শেয়ার করে নিই। দেখুন কত সুন্দর একটি গ্রাম, আমার গ্রামটি কত সুন্দর। আর আমি আজকে সেই কারণে বিকেলের নাস্তা একটু তৈরি করব, কারণ বিকেলের পরিবেশটা এতই দারুণ কি বলবো। তো আপনাদের সাথে শেয়ার করছি বিকেলের পরিবেশটা দেখুন। তো আমি আজকে যে রেসিপিটা তৈরি করেছি এটি একটি বিকেলের নাস্তা। বিকেলের নাস্তাটা একদমই সহজ। এটা আমি ডিম দিয়ে করেছি এবং মাংসর সাথে একটু চিংড়ি মাছ। তো ভিডিওটা আপনাকে পুরোটা দেখতে হবে যে আমি কিভাবে এই রেসিপিটা করেছি বিকেলের নাস্তা। তো আমি এখানে 4 পিস মুরগির মাংস নিয়েছি কলিজা সহ। এটা আমি ব্লেন্ডারে ফেটে নেব এবং তারপরে আমি একটি পাত্রে নামিয়ে ফেলবো। আর এই বিকেলের নাস্তাটা এতটাই টেস্টি, বলার কিছু নাই। আপনারা বাসায় অবশ্যই করবেন এবং আমি কিভাবে তৈরি করছি সে কারণে আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, আপনারা সবাই পুরো ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমি এবার মাংসটা কিন্তু কিমা করে নিয়েছি, দেখুন একদম। আর এই রেসিপিটা একদমই সহজ, খুবই অল্প সময়ের একটি রেসিপি, উপকরণ তেমন কিছুই লাগে না। তো আপনারা দেখে নিন আমি এখানে কী কী উপকরণ নিয়েছি। কাঁচামরিচ, টমেটো, একটি টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি, লেবু নিয়েছি এবং চিংড়ি মাছ নিয়েছি, ডিম নিয়েছি একটি। তো এত সহজ উপকরণ আসলে কি আপনারা বাসায় করবেন এটাই আমি আশা করছি। আর আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। আর আমি এটার সাথে কিন্তু সবচেয়ে যেটা মূল উপকরণ সেটা হচ্ছে কিন্তু পাউরুটি। এই পাউরুটিটা আপনাদেরকে অবশ্যই আমি এখন দেখাবো। পাউরুটি আমি যেভাবে পিস আমরা কিনে আনি ঠিক ওইভাবে পিসটা দিয়ে আমি কিভাবে তৈরি করছি আপনারা আশা করি খেয়াল করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। আর এই বিকেলের নাস্তাটি আপনাদের ভালো লাগার বিষয় অবশ্যই থাকবে, আমি আশা করি। তো আমি এবার কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো। এবার এগুলো আমি একটু ভেজে নেব, পেঁয়াজ এবং টমেটো। আর লেবুর রসটা আপনারা আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন একটি। আমি এখানে কাঁচামরিচ দিচ্ছি, দিয়ে হালকা একটু লবণ দেব, দিয়ে একটু ভেজে নেব। এরপরে দেব আমি মাংসটা, জাস্ট একটু পুর তৈরি করে নিচ্ছি আর কি। বাসায় গেস্ট আসলে কিন্তু আপনারা ঝটপট এই রেসিপিটা করে দিতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি এবং বাচ্চাদের তো কথাই হবে না, ওরা তো ডিম তো পছন্দ করে। তো সেক্ষেত্রে যদি আপনারা এইভাবে করে দেন অবশ্যই ভালো লাগবে। এবার আমি মাংসের কিমাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতো 1/2 চা চামচ লবণ দিয়ে দেব। আসলে আমি সবসময় ঘরোয়াভাবে রেসিপিগুলো তৈরি করি, যারা আমার ভিডিওটা দেখেন সবসময় তারা আসলে বুঝতে পারবেন। তো আপনাদের কাছে একটি কথা বলবো, সেটা হচ্ছে আমার ভিডিওগুলো যদি আপনাদের মন কেড়ে থাকে বা উপকারে মনে হয় তাহলে অবশ্যই আপনারা সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন, যেন আমি এইভাবেই আপনাদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করতে পারি। এবার আমি একটু এখানে আদা বাটা দিচ্ছি আর একটু লবণ দিয়েছি 1/2 চা চামচ। এবার জাস্ট আমি ভেজে নেব, হালকা আছে ভেজে নিচ্ছি। কিন্তু আমি এখানে অন্য কোনো মশলা কিন্তু তেমন একটা ব্যবহার করিনি। এখানে আমি দেব ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবার দেব আমি, দিয়ে আমি হালকা একটু সিদ্ধ করে নেব। এবার আমি দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ, দিয়ে নাড়াচাড়া করে পরবর্তীতে আমি নামিয়ে ফেলবো। তো এত সহজ উপকরণের মাধ্যমে একটি চমৎকার রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং বাসায় করার চেষ্টা করবেন। আর বাবু ও সোনাদের জন্য এই রেসিপিটা খুবই মজাদার এবং
পুষ্টি জাতীয় খাবার আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন। তো আমি কিন্তু এখানে কাঁচামরিচ পেঁয়াজ কিন্তু সম্পূর্ণটা কিন্তু কড়া করে ভেজে নেইনি, খেয়াল করুন। আর এখানে আমি দিচ্ছি হালকা একটু শুকনো লঙ্কার গুঁড়া, আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করিনি। এবার নেড়েচেড়ে আমি নামিয়ে ফেলছি। আর এরপর আমি দিচ্ছি হালকা একটু তেলে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। কারণ চিংড়ি মাছ কিন্তু সব বাচ্চারা কিন্তু চিংড়ি মাছ পছন্দ করে। তো চিংড়ি মাছটা আসলে তাদের মাথায় কথায় চিন্তা করে আর কি। তো আমার হয়ে গেছে। এবার আমি দেখুন কিভাবে এটা সাজিয়ে নিচ্ছি। এটা আপনারা ব্রেকফাস্ট খাবারেও নিতে পারেন বা বিকেলের নাস্তা হিসেবেও নিতে পারেন। খুবই চমৎকার একটি রেসিপি। আর খেতে যে কতটা মজা এটা আপনারা যখন বাসায় করবেন তখন বুঝতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করছি। আমি প্রথমে একটি প্লেটে কিন্তু এক পিস নিয়েছি, নেওয়ার পর আমি চামচ দিয়ে পুরো ভরে দেব। আর এই পুরটা দেওয়ার পর আপনারা এখানে টমেটো সস ব্যবহার করতে পারেন, যারা আসলে একটু টমেটোটা বেশি পছন্দ করেন। আমি তো এখানে একটা ব্যবহার করেছি, আপনারা টমেটো সস দিয়ে পরবর্তীতে দিয়ে নিতে পারেন। যারা টমেটো সস পছন্দ করে তারা আসলে টমেটো সস দিয়ে খাবেন, যারা পছন্দ করে না তারা এমনি খাবেন। তো আমি এখানে এমনি রেখেছি। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ওপরে। খুবই সহজ একটি রেসিপি এবং খুব অল্প সময়ের রেসিপি। আশা করি আপনারা করবেন, বাসায় চেষ্টা করবেন। আর এটা আমি একটু চেপে চেপে দিচ্ছি যেন ভিতর পর্যন্ত একটু আটকে যায়। এবার আমি ওপরে আরেকটি পাউরুটির পিস বসিয়ে দিচ্ছি, দিয়ে একটু চেপে দেব। চেপে দেওয়ার পর আমি এবার কড়াইতে আস্তে করে দেখুন খুন্তির সাহায্যে নামিয়ে দিচ্ছি, কিন্তু হালকা তেল কিন্তু ডুবো তেল না, হালকা তেল দেওয়ার পর আমি এখানে যে ডিমটা নিয়েছি, একটা ডিম একটা পিসের জন্যই যথেষ্ট। তো সেই পরিমাণে আপনাকে দিতে হবে। তো এবার আমি এক পাশটা দিয়েছি, এবার আমি আরেকটা চামচের সাহায্যে আমি উল্টিয়ে দেব যেন খুলে না যায়। সেই পিঠটা আবার উল্টিয়ে দেব। দেওয়ার পর আমি পরবর্তীতে আমি আবার এখানে বাকি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটার ভিতরে কিন্তু হালকা একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম আমি। যারা একটু ঝাল বেশি পছন্দ করেন ঝাল দিতে পারেন, বাট আমি এখানে ঝাল দিইনি। তো আশা করি বাবুসোনাদের জন্য এই রেসিপিটা অত্যন্ত ভালো লাগবে। আপনারা বাসায় যাদের ছোট বাচ্চা আছে অবশ্যই করার চেষ্টা করবেন, এবং বড়দের তো কোনো কথাই নেই, বড়রা খেতে পারবে। এবং অনেক মজাদার এই রেসিপিটা আপনারা বাসায় করলে আশা করি ভালো লাগবে। আর আমার পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক এবং সাথে কমেন্ট, সুন্দর একটা কমেন্ট করবেন। আমি পরবর্তী রেসিপিতে আরও ভালো ভালো রেসিপিগুলো আপনাদের নিয়ে আসবো, এবং ঘরোয়া রেসিপিগুলো আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। তো বন্ধুরা, সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন সবসময় যারা থেকেছেন, এবং আশা করি ভবিষ্যতেও থাকবেন। তো আমার রেসিপি কিন্তু শেষ, আমি এইভাবে দুটো করে নিয়েছি। করে আমি এবার আপনাদেরকে দেখিয়ে দেব ভেতরটা আসলে কেমন হয়েছে। এতটা টেস্টিফুল খাবার অবশ্যই মিস করবেন না, বাসায় অন্তত একবার হলেও করার চেষ্টা করবেন। তো হয়ে গেছে কিন্তু আমার ঝটপট এই রেসিপিটা, বিকেলের নাস্তা একটি রেসিপি, ডিম পাউরুটি বা ডিম পাউরুটি দিতেও পারেন, বলতেও পারেন, বা মিট পাউরুটি বলতে পারেন। খুবই অসাধারণ একটি রেসিপি। তো আপনারা বাসায় এই রেসিপিটা করার চেষ্টা করবেন আশা করি, এবং ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবেন। এবার আমি আপনাদেরকে এটা পিস করে দেখিয়ে দিচ্ছি যে আসলে ভেতরটা কেমন হয়েছে আর খেতে কতটা ভালো লেগেছে। আপনারা অবশ্যই টমেটো সস দিয়ে খাবেন যারা টমেটো সস পছন্দ করেন। এবার আমি পিস করে কেটে দিচ্ছি। দেখুন খুবই সহজ ঝটপট একটি রেসিপি, খুব অল্প সময়ে বাচ্চাদের একটি পছন্দনীয় খাবার আমি মনে করি এটা। তো আপনারা বাসায় অবশ্যই বাবুসোনাদের জন্য এটা করার চেষ্টা করবেন। তো দেখুন
এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আপনারা 4 পিস ছোট ছোট করেও দিতে পারেন বা এমনি সিম্পল 4 পিস রাখতে পারেন। দেখুন ভিতরটা অসাধারণ খেতে। আপনারা বাসায় এত চমৎকার রেসিপি কখনো মিস করবেন না। আমার রেসিপির পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং দেখার পরে বাসায় চেষ্টা করবেন বাবুসোনাদের জন্যে তৈরি করার। তো বন্ধুরা